আচ্ছা, আপনার কেউ দুশ্মন আছে, শত্রু আছে? আছে। প্রত্যেক মানুষের একটা শত্রু আছে, প্রত্যেক মানুষেরই আছে। আপনার আছে, আপনার বাবার ছিল, আপনার ছেলের আছে, আপনার বউয়ের আছে, আপনার স্ত্রীর আছে, বাড়ির বৌমার আছে, আপনার মেয়ের আছে, সবারই দুশ্মন আছে, একটা শত্রু আছে। এই শত্রুটাকে চিনেন? চিনতে পারেন? চিনতে যদি পারলেন তাহলে যদি চিনতে আপনি আমি হয়তো অনেকজন পারলেও অনেক ছেলেরা পারেনি এখনো। পারলে নিজের শত্রুর কথা কেউ মানে? শত্রুর গোলামি করে, শত্রুর কথা মতো চলে। যুবকেরা চিনতে পারেনি এইটা হলো কে শত্রু, না তো এটা হলো শয়তান। আমি বলিনি, আল্লাহ নিজের জবানে বলছেন যে তোমার একটা শত্রু আছে। কে শত্রুটা? না আল্লাহ বলছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। ভালো করে শুনবেন, আল্লাহ কি বলছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু, শয়তান হলো তোমার শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া। তুমিও তাকে কি করো? শত্রু মনে ভাবো। কিন্তু শত্রু যদি মনে ভাবতাম তাহলে শয়তানের কথা মতো আমরা চলতাম না। শয়তান কি যেটা গুনহার কাজ করছে সেটাই হলো শয়তানের কথা মতো চলা। প্রত্যেকটা গুনহার কাজ যেটাই মানুষ করে এটা হলো শয়তানের কথা মতো চলা। তো শয়তানের কথা মতো যদি চলতাম তাহলে গুনহার না চলতাম তাহলে গুনহার কাজ করতাম না। তো গুনহার কাজ করছি মানে আর মানে শয়তানের কথা মতো চলছি। আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। শয়তান হলো তোমার দুশমন, তোমার শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া। তুমিও তাকে দুশমন ভাবো, তুমিও তাকে শত্রু মনে করো। তার সাথে দোস্তি করো না, কারণ তোমার সাথে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে। মানুষ বলেন একটা কথা যে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে, আর কথা দিয়ে কথা লাই প্রাণ যায় শেষে। তো এমনই দুশ্মন মিষ্টি কথা দিয়ে প্রলোভন দিয়ে তোমাকে গুনাহ করিয়ে দিবে। আর কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর আগা দিকে আল্লাহ বলবেন লিয়াই, সেদিন কার কথা মতো চলেছিলি, তোর আমল করানোওয়ালাটা কে ছিল? লিয়াই। যখন শয়তানের কাছে যাবেন কি বলবে জানেন? ইন্নী বারিউম মিনকা। শয়তান কি বলবে? ইন্নী বারিউম মিনকা। আমি তোমার থেকে দূরে, তোমার থেকে দূরে। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আমি নিজেই আল্লাহকে দেখে ভয় করছি। আমি তো নিজে আল্লাহকে দেখে ভয় করছি, তোকে ফের কে বাঁচাবে? ও যুবক, খুব শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ করে যাও। যত বড় শয়তানের কথা মতো চলো, কিন্তু শয়তান সেদিন তোমার বন্ধু হবে না। শয়তান সেদিন তোমার রাহবার হবে না। শয়তান সেদিন তোমার সুপারিশের জন্য আসবে না। সেই দিন যখন তুমি তার কাছে যাবে, তোমাকে বলবে যে তোমার কথাতে আমি শিরক করেছিলাম, তোমার কথাতে রাত জেগে জেগে মোবাইল দেখেছিলাম, তোমার কথাই পড়ে জেনা করেছিলাম, তোমার কথাই পড়ে মদ খেয়েছিলাম। সেই দিন তো তুমি আমার বন্ধু ছিলে, আজ কেন তুমি আমাকে বলছো যে তুমি তোমার থেকে আমি হলাম দূরে? ইন্নী আখাফুল্লাহ। আমি আল্লাহকে দেখে ভয় করছি। যুবক ভাইরা, সেদিন আপনার কাজে আসবে না। তো এই শয়তানের দল সেদিন দুটা দলে মানুষ ভাগ হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষ দুটা দলে ভাগ হয়ে যাবে। একটা দল ফারিক, আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এক দলের ব্যাপারে আল্লাহ বলছেন হিজবাল্লাহ, আল্লাহর দল। আর এক দলকে আল্লাহ বলেছেন হিজবাস শয়তান, শয়তানের দল। শয়তানের দল কারা? আচ্ছা, দল কখন হয়? আগে আগে নেতা চলছে, আর কংগ্রেসের নেতা আগে আগে যাইছে। আর কইছে কি কংগ্রেসের?
হাত ছাপ জিন্দাবাদ, পিছে দিকে সবটি তখন বাপ বেটা কইছে জিন্দাবাদ জিন্দাবাদ। দল এটা হাত ছাপের কংগ্রেসের দল। একটা ওর নেতা আগে আগে চলছে, ও খালি জয় দিছারি নারা দিছারি কইছে জিন্দাবাদ জিন্দাবাদ। এইটা আর সিপিএম এর দলের নেতা আগে আগে যাইছে, ওর পিছনে 120টা আছে, ও পিছে পিছে এইভাবে বলছে আর যাইছে। এটা হলো সিপিএম এর দল। তো দুটা দল হয়ে যাবে কিয়ামতের দিন। একটা দল হইবে হিজবুল্লাহ, আল্লাহর দল। কার আল্লাহর দল? কোরআনের কথা বলে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। আল্লাহর দল কোরআনের কথা মতো চলবে, আল্লাহর দল কোরআনের কথাই বলবে। আল্লাহর দল যারা হবে তারা কোরআনের উপরে আমল করবে। আল্লাহর দল সেদিন হিজবুল্লাহ হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন এরাই হলো কামিয়াব দল। কোরআনের কথা বলে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, কোরআনের পথে বাধা আছে, আছে না নাই? সামনে এটা হলো আশ্বিন চলে গেল, কার্তিক আসছে চলে এলো। কার্তিক আসলে আশ্বিন কার্তিক আঘন পুষ আসবে, মাঘ মাসের ঠান্ডা আসবে। বাধা আছে না নাই? ওই ঠান্ডাতে ফজরে উঠতে হবে, হাড় কাঁপাইতে হবে, জ্যাকেট গাদিও আছে না নাই? বাধা আছে। এই পথে এত বাধা ছিল না জানা, এই পথে কোরআনের পথে বাধা আছে। কি বাধা আছে? মন চাইছে মদ খাবো কিন্তু মানে আল্লাহ বলছে না খাবি না। মন চাইছে সুদের টাকা দিয়ে খুব বড় ব্যবসা করব, আল্লাহ বললেন লা তাকুলুর রিবা, সুদ খাবি না। আল্লাহ বললেন সুদ খাবি না। আল্লাহ বললেন বাধা দিয়ে দিলেন, তোর মন চাইছে হারাম মাল খাবো, যুবক রে তোর মন চাইছে জেনা করব, আল্লাহ বলে দিলেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছেই যাবে না। বাধা আছে না নাই? বাধা পড়লো না পড়লো না? সব যুবকেরই মন চাই যে একটা মেয়ে পেতাম, চাই না চাই না, কিন্তু আল্লাহ বলে দিলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এটা হলো জঘন্য কাজ। এই কাজ করা তো দূরের কথা, এর গোড়ায়ও যাস না, এর কাছে নিকটবর্তী হোস না। বাধা দিয়ে দিলে কোরআনের পথে বাধা আছে, আর এই বাধা মেনে যারা চলতে পারবে তারাই হলো আল্লাহর দল। কোরআনের কথা বলে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুলাসাতা ওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমত যারা চাই না তারাই কুলাঙ্গারিপনা করে, করে না করে না? গুনাহ কে করে? জেনা যাকে করতে ভালো লাগে ও মনে করে জেনার আইন না থাকতো। যাকে মদ খেতে ভালো লাগে সে মনে করতো মদ খাওয়া গুনাহ না হতো। তাহলে এই তার জন্য বলে ইসলামী হুকুমতে চাই না যারা, গোলসাতা ওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। চাই না চাই না শেষ ঠিকানা, সবাই জান্নাত পেতে চাই না চাই না, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। বন্ধু, সেই দিন দুটা দলে ভাগ হয়ে গেল। ওরা যারা শয়তানের কথা শুনে নামাজ ছেড়েছে, শয়তান বলেছে উঠিস না বোকা, ঠান্ডা লাগবে, একটু ঘুমা, গরম আসবে তখন পড়িস, গরম আসলে পড়বো মনে করে থেকে গেল। গরম আসার
দিন মর্গে শুয়ে কপাল চেপড়া, গরম আসার আগে মরে গেল বেটা। শয়তান বলেছে তাকে ঠান্ডাতে এখন কত পড়বি, গরম আসলে ধরিস, গরম আসলে ধরবো মনে করে আছে, তার আগে মোটর সাইকেল নিয়ে করে যাতে যেটা গুতন পড়বে। শয়তানের কথা শুনে থেকে গেলি, নামাজ না পড়েই দুনিয়া থেকে গেলি। সেই দলটা সেদিন হবে হিজবাস শয়তান। এরা শয়তানের কথা মতো চলেছে। শয়তান বলেছে যেই কাজটা ওটা করেছে, এবার বন্ধু শটে সেরে যায়। আপনাকে বলি যে দুই দলে ভাগ হয়ে গেল। আল্লাহর দলের ব্যাপারে আল্লাহ বলেন এরা হলো উলাইকা হুমুল মুফলিহুন, এরা কামিয়াব দল। আর হিজবাস শয়তান এরা হলো জাহান্নামীর দল। দুই দলে ভাগ হয়ে গেল। এক দল আপনারা বুঝতেই পারছেন যে কাঁড়ি ভিজে যাওয়ার কারণে যে একটু শর্ট পড়ে গেছে, তো যেগুলো সব জমা করা হয়েছিল ভিজে গেছে, ফের পুনরায় খুঁজে খুঁজে নিয়ে এসে ছিটা হয়েছে। এটা একটু চেপে চেপে বসেন তো, আর নাই যে পিছনে বিছাবে, লোকজন দাঁড়িয়ে আছে, একটু আগে দিকে চেপে আসেন বাবজি, একটু চলে আসছেন, একটু আগে দিকে আসেন। পিছনে আর নাই যে ওনারকে বসতে দেবেন, চলে এসেন, একটু আগে দিকে এগিয়ে আসেন, আসেন একটু সরে এসেন। दो दिन के ठिकाना बा दुनिया ये मुसाफिर खाना बा। চলে এসেন, দেখতে পাচ্ছি অনেকগুলো ফাঁকা, আর পিছনের লোক দাঁড়িয়ে আছে, বসতে পায় না, যে জিনিস নেই, বসতে দেওয়ার জিনিস নেই। একটু আগে আসেন, মানেন কথাটা, অসুবিধার জন্য বলছি, একটু বুঝেন কথাটা, আগে দিকে চলে আসেন। दो दिन के ठिकाना बा दुनिया ये मुसाफिर खाना बा। बचपन बीतल बीतली जवानी, आइल बूढ़ापा छूटल नाना दानी, गइल नाना दानी। बचपन बीतल अरे बीतली সূরা জুমারের মধ্যে উল্লেখ করে দিলেন দুটা দল কিভাবে কোথায় যাবে, তার ঠিকানা কোথায় হবে। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফাতাহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার আল্লাহ বলেন যে জাহান্নামী দলটা হবে, ওই জাহান্নামী দলটাকে এবার দল দল করে হাঁকাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন শমশির হাটে গরু বিক্রি করতে নিয়ে যায়, 4টা 5টা 10টা করে গরুর সাঝাড় দেয়। এবার আপনাকে বলি, একটা গরু নিয়ে যাচ্ছেন এক দল, আগা দিকে যদি নদী পড়ে যায় গরুটা নামতে চাইবে, গরু জলে নামতে চায়। একটা উদাহরণ দিলাম, গরু নিয়ে যাচ্ছেন, আগা দিকে একটা নদী পড়ে গেছে, আর সবটি গরু ঠেলতে টাপতে হাঁকাতে হাঁকাতে নিয়ে গেছেন ঘাট পর্যন্ত। ওখানে যাওয়ার পরে ও যেতে চাইবে, জলে নামতে চাইবে না, তখন কি করবে? পিছন দিক থেকে ধাক্কা মারবে, মোচড় দিবে,
না হলে লাঠির হুল মারবে, না হলে ওই লাঠিটার আগালে, ওই লাঠির আগালে একটা কাটি কিল দেওয়া আছে, গুতন দিবে, না হলে সাটা চমকাবে। এবার বাধ্য হয়ে কষ্ট সহ্য করতে না পেরে এবার গরু জলে ঝাঁপ দেবে। আমার আল্লাহ বলছেন জাহান্নামী দল যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আর জাহান্নামকে চোখে দেখবে, জাহান্নামকে চোখে দেখবে, এই জাহান্নামের আগুন কত শক্ত, কত শক্ত। আল্লাহ রে আল্লাহ, এত শক্ত রে বন্ধু। রাগের পড়ে যেমন মানুষের রাগ যখন জন্মে নিজে নিজের গাকে কামড়িয়া লাই, ওই রকম করে জাহান্নামকে উত্তপ্ত করা হলো। যখন জ্বালিয়ে জ্বালিয়ে উত্তপ্ত করা হলো, জাহান্নাম আর গর্জন সহ্য করতে পারে না, রাগ সহ্য করতে না পেরে আগুন আগুনকে খেতে শুরু করে দিল। যে আগুন আগুনকে খায় সে আপনার আমার কি করবে? যে আগুন আগুনকে ছাড়ে না, যে আগুন আগুনকে ছাড়ে না, আপনার মতো আমার মতো লোকের কি হবে? ওই তখন আল্লাহকে শিকায়াত করলো জাহান্নামী, ইয়া রব্বে, ও আল্লাহ, আকালা বাজি বাজান আমার এক অংশ অন্য অংশকে খাচ্ছে। আল্লাহ জাহান্নাম জাহান্নামের আগুনকে খাচ্ছে, আগুন আগুনকে খাচ্ছে। আল্লাহ দুটো শ্বাস নিতে ও দিয়ে দিলেন। এই যে জান্নাত, দুনিয়াতে আপনারা গরম আর ঠান্ডা দেখেন, দেখেন না? দেখেন না? গরম আর ঠান্ডা এটা হলো ওই জাহান্নামেরই নিশানি। জাহান্নাম যখন দুটো শ্বাস নেয় দুনিয়াতে, এবার আপনার ঠান্ডা এবং গরম হয়। ঠান্ডা, আচ্ছা, যখন শ্বাসটা টানেন তখন ঠান্ডা লাগে না? লাগে না? লাখের ডগায় দেখেন তো, লাগে। ছাড়েন তখন গরম লাগে না? লাগে না? জাহান্নাম শ্বাস ছাড়ে, পৃথিবীর জমিনে গরম ঘটে। বন্ধু আমার, আমি শর্টে কথা লম্বা করলে হবে না, আমার মাথায় দায়িত্ব।